এই দেখো গাজরটা পুরো সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর। হেবড়ে বসিস নি, জেবড়ে ওটা ভদ্র। খুব সুন্দর হয়েছে গাইস। তোমরা সবাই আজকে চিকেন স্টু বা স্যুপ তৈরি করে দেখাবো। আজকে আমার শরীরটা খারাপ, তাই দুদিন ভিডিও দিতে পারিনি, ডাক্তারখানায় গিয়েছিলাম, ওই জন্য আমার কত বলে তাহলে স্যুপ তৈরি করে খাও। এই দেখো এখানে আমি গাজর নিয়েছি, বেশ বড় বড় সাইজের কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, এই যে পেঁপে, দু রকম পেঁয়াজ কেটেছি। এই দেখো একটা এরকম পাতলা করে কেটেছি, আর এরকম একটা পেঁয়াজকে 4 টুকরো কেটে নিয়েছি। এখানে একটা আলু নিয়েছি, বিনস, আর এখানে টমেটো কুচি। এখানে রসুন আমি থেঁতো করে নিয়েছি, আদাও থেঁতো করে নিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা ছোটো, এটাকে ধরছি না, 4টে কাঁচা লঙ্কা, আর এখানে ধনিয়া পাতা কুচো করে নিয়েছি। তাহলে চলো কীভাবে তৈরি করছি তোমরা একটু দেখো। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এই দেখো বোনলেস চিকেন নয় সব, এখানে হাড় সমেত আছে। আর এখানে এই যে আমার কতটা ঠ্যাং নিয়ে এসে দিয়েছে, বলেছে এইগুলো খেলে বেশি উপকার। এই দেখো চলো এইগুলো দিয়ে আজকে চিকেন স্যুপ তৈরি করে দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে কিছুটা সরিষার তেল আমি নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে প্রথমে ডিম টোস্ট করে দিয়েছি ছেলেকে, ওই জন্য কড়াইটা দেখো এখানে ডিম সব লেগে আছে। ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে থেতো করে রাখা রসুনটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট ভেজে নেব। আদা থেতো করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট আরও ভালোভাবে ভেজে নিচ্ছি। বড় বড় পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো একসঙ্গে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সব চিকেনটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো, আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। এখানে যেহেতু ঝাল হলুদ কিছুই যাবে না, আমি একটু হলুদ দেবো, যেহেতু লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না, ওই জন্য গোলমরিচের গুঁড়োটা তোমরা পরিমাণ মতন দেবে। আমি এখানে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা হলুদ দিচ্ছি, এটা হলুদটা তোমরা নাও দিতে পারো, কিন্তু আমি একটু হলুদ দিই। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরকম হলুদটা দিতে কালারটা খুব সুন্দর এসেছে, ওই জন্য আমি একটু চিকেন স্যুপে একটু হলুদ দিতে ভালোবাসি। তোমরা যদি চাও হলুদ দেবে, না চাইলে না দেবে। হলুদ দিলে কালারটা খুব সুন্দর হয়। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি, বেশি করে জল দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। এখানে আমি জলের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি, কারণ জলটা এইটা ফুটলে এর যে টেস্টটা ফ্লেভারটা তবে বেরোবে, ওই জন্য আমি জলটা বেশি দিয়ে এবারে ঢাকা দিয়ে হওয়ার জন্য অপেক্ষা করব। জলটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে গাইস, এই দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন স্টু বা স্যুপ। এবার আমি নামিয়ে নেব। দেখো গাইস, আমি গুঁড়ো হলুদ দিয়েছি বলে কালারটা কত সুন্দর দেখতে লাগছে। এবার ওপর দিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার চলো টেস্ট করে দেখাই কীরকম হয়েছে। এই দেখো গাজরটা পুরো সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর। হেবড়ে বসিস নি, জেবড়ে ওটা ভদ্র। খুব সুন্দর হয়েছে গাইস। এইটা একবার
guys, bye.